সরকারের মতো এত অপরাধ সরকার, এত দায়িত্ব জ্ঞানহীন সরকার আর হতে পারে না। এই জন্যই আপনারা কেয়ারটেকার দিতে ভয় পান। জনসমর্থন নাই, বাক্সবাহিকার সিল দিয়া নির্বাচন করে ক্ষমতায় থাকবেন, পিছিয়ে চামড়া কারো থাকবে না। এখনো সংযত হয়ে যান, গণতন্ত্রের পথে আসেন। এই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। এই গণতন্ত্রের সাথে কোনো আপোষ নাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করবই। মুক্তিযুদ্ধের মূল চেতনাই হল গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। জনগণ হবে এই বাংলাদেশের মালিক। জনগণের মালিকানা ছিনিয়ে নেবেন, এই সরকারের লজ্জ শরম বলে কিছু নাই। আমি বুঝি না শেখ হাসিনার নেতৃত্বে যারা কেন্দ্রের সরকারের আন্দোলন করে সারা দেশকে তছনছ করে দিয়ে এই ব্যবস্থা প্রবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল, তারা আজকে ভোট চুরি করার জন্য আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আবার সেই কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করে দিতে পারে। আজকে একজন তথাকথিত বিচারপতি খায়রুল হককে দিয়ে এই একটা ফরমাশি রায়ের মধ্যে দিয়ে আজকে এই কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করলেন। আপনারা মনে করেন আমরা বুঝি না? এই হাইকোর্টের 2টি বেঞ্চে 5 জন বিচারপতি এই কেয়ারটেকারের পক্ষে রায় দিয়েছিল। আবার কেয়ারটেকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছেন। এই রায় আমরা মানি না, কোনদিন মানব না। যতদিন পর্যন্ত কেয়ারটেকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত রাজপথ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক রাজপথ থেকে চলে যাবে না। এই আতঙ্কিত সরকারকে আরেকটু ধাক্কা দেওয়া লাগবে। সেই জন্য আমাদের সকলকে সুসংগঠিত হতে হবে। আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কেয়ারটেকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করব এবং তারপরে একটা সুস্থ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ভাগ্য যাই হয় তাই আমরা মেনে নিব। এটাই হলো আমাদের আন্দোলনের মূল কথা।